আপনার কি বয়স 35 থেকে 50-এর মধ্যে? আপনার কি প্রতিদিনই সকালবেলা উঠে মনে হয় হাত পায়ের আঙুলগুলি শক্ত হয়ে গেছে? হাঁটুতে, পায়ের গোড়ালিতে এতটাই ব্যথা, আপনার কি হাঁটতে অসুবিধা হচ্ছে? কাঁধে অসহ্য ব্যথা করে? তাহলে সাবধান, এটা কিন্তু বাত বা অর্থরাইটিস হতে পারে। এই বাত বা অর্থরাইটিস এতটাই মারাত্মক, যদি সময়ে আপনি ট্রিটমেন্ট না করান তাহলে হাঁটাচলা করা একদমই অসম্ভব হয়ে ওঠে এবং অল্প বয়সেই আপনি কার্যক্ষমতা হারাতে পারেন। এই অর্থরাইটিস অনেক ধরনের হয়, যেমন বার্ধক্যজনিত অস্টিওআর্থরাইটিস, এছাড়াও রিউমাটয়েড আর্থরাইটিস, সোরিয়াটিক আর্থরাইটিস, অ্যানক্লাইজিং স্পন্ডিলাইসিস, গাউট আর্থরাইটিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থরাইটিস, রিঅ্যাক্টিভ আর্থরাইটিস, ইনফেকশনাস বা সেপটিক আর্থরাইটিস, লুপাস আর্থরাইটিস, এছাড়াও ফাইব্রোমায়ালজিয়া, যেটিতে আর্থরাইটিসের মতোই পেন হয়। নমস্কার, আমি ডাক্তার শান্তনু হালদার, একজন প্র্যাকটিসিং হোমিওপ্যাথ। আজকে আমরা আলোচনা করব রিউমাটয়েড আর্থরাইটিসের কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে। বিধিসম্মত সতর্কীকরণ। মনে রাখবেন, এই ভিডিওটি শিক্ষা এবং সচেতনতার জন্য, এটি কোনো ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয়। আপনার হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ওষুধ ব্যবহার করুন। শুরু করার আগেই একটি বিশেষ অনুরোধ, আমি বিভিন্ন জটিল রোগের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের বিষয় নিয়ে সহজ বাংলায় ভিডিও বানিয়ে থাকি। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন এবং হোমিওপ্যাথি সম্বন্ধে জানতে ইচ্ছুক, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতেও জয়েন হন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ইনস্ট্যান্ট পেতে পারেন। এই মুহূর্তে 30 থেকে 50-এর মধ্যে বহু পুরুষ এবং মহিলাই এই রিউমাটয়েড আর্থরাইটিসে আক্রান্ত। এই রিউমাটয়েড আর্থরাইটিস একটি অটো ইমিউন ডিজিজ, মানে আপনার ইমিউনিটি সিস্টেম বা আপনার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা আপনার শরীরের জয়েন্টগুলিকে আস্তে আস্তে নষ্ট করে ফেলে। ফলে আপনার শরীরে প্রথমে শুরু হয় মর্নিং স্টিফনেস, বা সকালবেলা ঘুম থেকে উঠেই এই ছোট ছোট জয়েন্ট গুলো শক্ত হয়ে যায়। এরপর শুরু হয় আস্তে আস্তে জয়েন্ট পেন, তারপরে এই জয়েন্ট গুলো আস্তে আস্তে ফুলে সোয়েলিং হয়ে যায় এবং ধীরে ধীরে আঙুল বেঁকে যায় এবং হাড় ঘষা লেগে এতটাই যন্ত্রণা হয়, আপনার দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম করা, হাঁটাচলা করা খুবই কঠিন হয়ে ওঠে। এই রিউমাটয়েড আর্থরাইটিস শুধুমাত্র আপনার জয়েন্টই নয়, আপনার হৃৎপিণ্ড, ফুসফুস, চোখ এবং কিডনিতেও মারাত্মক ক্ষতি করতে পারে। আপনি কিভাবে কনফার্ম করবেন আপনার রিউমাটয়েড আর্থরাইটিস আছে কিনা? তাহলে ছোট্ট একটি ব্লাড টেস্ট করে নিন। যদি আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু আধটু স্টিফনেস বা শরীরে 5টির বেশি জয়েন্টে পেন অনুভূত হয়, তাহলে আপনি আরএ ফ্যাক্টর টেস্টটি করে নেবেন। যদি আরএ ফ্যাক্টর লেভেলটি বাড়া থাকে, তাহলে আপনি 100% কনফার্ম হয়ে যাবেন যে আপনার রিউমাটয়েড আর্থরাইটিস হয়েছে। আমার ক্লিনিকে আসা বেশিরভাগ রিউমাটয়েড আর্থরাইটিসের পেশেন্টদেরকে আমি কিছু গ্রুপ অফ মেডিসিনের কম্বিনেশন বানিয়ে দিয়ে থাকি, তাতে আমার পেশেন্টরা অনেকটাই উপকৃত। আমরা এই আরএ পজিটিভ কম্বিনেশনে প্রথমে ব্যবহার করব স্টেলারিয়া মিডিয়া। এই স্টেলারিয়া মিডিয়া বিশেষত ছোট ছোট জয়েন্ট, এছাড়াও পেরি আর্টিকুলার সফট টিস্যু, এছাড়াও গাউটি বা রিউমাটয়েড আর্থরাইটিস ওভারলেপে খুবই ভালো কাজ করে। এই টাইপের পেশেন্টদের আঙুল, কবজি এবং মিডফুট, যা হাঁটাচলা করতে অনেকটাই শক্ত অনুভূত হয় এবং তীক্ষ্ণ স্টিচিং বা কাটিং পেন অনুভূতি, ঠান্ডা বা স্যাঁতস্যাঁতে পরিবেশে এবং মুভমেন্টের শুরুতে এবং অল্প চাপ দিলেই এই যন্ত্রণা বেড়ে ওঠে। যদি একটু গরম সেক নেন বা রেস্ট নেন, তাহলে আপনার ব্যথাটি কমে যায়। এই রকম সিমটমে এই স্টেলারিয়া মিডিয়া খুবই কার্যকরী মেডিসিন। তাহলে এই স্টেলারিয়া মিডিয়া কি সিমটম হলো ওয়ান্ডারিং রিউমেটিক পেন, তার সাথে পড়া বা টান টান ভাব, এবং গাউটের মতো নোডিউলস হলে এটি খুবই কার্যকরী। তাহলে আমরা এই আরএ পজিটিভ কম্বিনেশনে প্রথমেই মিশিয়ে নেব স্টেলারিয়া মিডিয়া 30 CH পোটেন্সিতে 10 ml। এরপর ব্যবহার করব রাস টক্সিকোডেন্ড্রন। সাইনোভিয়াম লিগামেন্ট টেন্ডনে যদি মোচড় লাগার মতো পেন হয়, ক্লাসিক্যাল রিউমাটয়েড আর্থরাইটিসের মতো সকালে স্টিফনেস অনুভব করেন, তাহলে খুবই কার্যকরী মেডিসিন। রিউমাটয়েড আর্থরাইটিসে যেমন সিমেট্রিক্যাল জয়েন্টে পেন হয়, মানে বোথ সাইডেই হয়, মানে যদি আপনার ডান কবজি এবং বাম কবজি একসাথে, বা ডান কাঁধ বা বাম কাঁধ একসাথে এইরকম সিমেট্রিক্যাল পেন হয়, তাহলে এই রাস টক্সিকোডেন্ড্রন খুবই কার্যকরী মেডিসিন। এছাড়া এই রাস টক্সের
ক্লাসিক্যাল সিম্পটম হলো মর্নিং স্টিফনেস। সকালবেলা উঠেই যদি আপনার এই জয়েন্টগুলি শক্ত হয়ে যায়, হাঁটাচলা করতে করতে এই পেন এবং শক্ত ভাবটি স্বাভাবিক হয়ে যায়, তাহলে এই রাস্টক্স খুবই কার্যকরী মেডিসিন। এছাড়া এই রাস্টক্সের পেশেন্টরা সাধারণত বিশ্রামের পর প্রথম নড়াচড়া করলে অসহ্য ব্যথা শুরু হয়। এছাড়াও ঠান্ডা এবং ভেজা ওয়েদার এবং ভোরবেলার দিকে এই ব্যথা অত্যধিক বেড়ে যায়। এছাড়াও যদি কিছুটা হাঁটাচলা করার পর আপনার এই ব্যথাটা কমে যায় এবং একটু সেঁক দিলে এবং গরম জলে স্নান করার পর যদি আপনার ব্যথাটা একটু উপশম হয়, তাহলে এই রাস্টক্স খুবই কার্যকরী মেডিসিন। তাহলে আমরা এই রুমেটয়েড আর্থ্রাইটিস কম্বিনেশনে মিশিয়ে নেব রাস্টক্সিকোডেনড্রন 30 CH পোটেন্সিতে 10 ml। এরপর ব্যবহার করব হোমিওপ্যাথিক মেডিসিন আর্নিকা মন্টানা। যদি আপনার জয়েন্টগুলিতে আঘাত লাগার মতো খুব ব্যথা হয়, যদি আপনার এই জয়েন্টগুলিকে অতিরিক্ত ব্যবহারের ফলে ট্রমার সৃষ্টি হয় এবং অল্প ছুঁলেই ব্যথা অনুভব করেন, তাহলে এই আর্নিকা মন্টানা খুবই কার্যকরী মেডিসিন। এছাড়াও ঘুম থেকে ওঠার পরে যদি আপনার গোটা শরীরে এমন ব্যথা হয়, এছাড়াও রাত্রিতে আপনি বিছানায় শুয়ে পড়লেন, যদি তারপরে মনে হয় বিছানাটা খুব শক্ত শক্ত অনুভব হচ্ছে এবং যদি এরকম মনে হয় গোটা শরীরে এতটাই যন্ত্রণা করছে যে কেউ যেন মেরেছে আপনাকে, তাহলে এই আর্নিকা মন্টানা খুবই কার্যকর। তাহলে আপনার যদি দীর্ঘদিনের পুরনো আঘাত লাগা ব্যথা থেকেও এই জয়েন্ট পেন স্টার্ট হয় এবং রুমেটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই আর্নিকা মন্টানা খুবই কার্যকরী একটি মেডিসিন। তাহলে আমরা এই আরএ পজিটিভ কম্বিনেশনে মিশিয়ে নেব আর্নিকা মন্টানা 30 CH পোটেন্সিতে 10 ml। এরপর ব্যবহার করব অ্যাক্টিয়া রেসেমোসা। এই অ্যাক্টিয়া রেসেমোসা সাধারণত বড় জয়েন্ট যেমন কাঁধের বা হাঁটুর জয়েন্ট, এছাড়াও মাসলস এবং টেন্ডনের পেনেও এই অ্যাক্টিয়া রেসেমোসা খুবই কার্যকরী মেডিসিন। এছাড়াও আপনার সার্ভাইকাল ডরসাল স্পাইনে ব্যথার অনুভব হয় এবং যদি এই ব্যথাটি নিউরোরুমেটিক লিঙ্ক থেকে থাকে, তাহলে এই অ্যাক্টিয়া রেসেমোসা খুবই কার্যকরী মেডিসিন। যদি আপনার ঠান্ডা বাতাসে এবং ঋতুচক্র বা হরমোনাল ফ্ল্যাকচুয়েশনে এবং মানসিক চাপে আপনার ব্যথা যন্ত্রণাগুলি খুবই বেড়ে যায়, তাহলে এই অ্যাক্টিয়া রেসেমোসা খুবই কার্যকরী। এছাড়াও যদি ব্যথার জায়গায় অল্প সেঁক দেন এবং হালকা করে মালিশ করেন এবং একটু স্ট্রেচ করেন, তাতে যদি আপনার এই ব্যথাটা কমে যায়, তাহলে এই অ্যাক্টিয়া রেসেমোসা খুবই কার্যকরী মেডিসিন। তাহলে যদি শিফটিং টাইপ পেন হয়, কখনো আপনার রিস্ট জয়েন্টে, কখনো আপনার এলবো জয়েন্টে যদি ব্যথা হয়, তাহলে এই অ্যাক্টিয়া রেসেমোসা খুবই কার্যকরী মেডিসিন। এবং অ্যাংজাইটি, দুশ্চিন্তা, ইরিটেবিলিটি থেকেও আপনার এই পেন শুরু হয়, তাহলে এই অ্যাক্টিয়া রেসেমোসা খুবই কার্যকরী মেডিসিন। তাহলে আমরা এই আরএ পজিটিভ কম্বিনেশনে মিশিয়ে নেব অ্যাক্টিয়া রেসেমোসা 30 CH পোটেন্সিতে 10 ml। এরপর ব্যবহার করব হোমিওপ্যাথিক মেডিসিন ডালকামারা। যদি কোল্ড ড্যাম্প ওয়েদারে আপনার এই ব্যথা বেড়ে যায় এবং আপনার জয়েন্টে বারবার সাইনোভিয়াল ফ্লুইড জমে যায় এবং ওই জয়েন্টে ট্যাপিং করে মাঝে মধ্যে জল বার করতে হয়, তাহলে এই ডালকামারা খুবই কার্যকরী মেডিসিন। তাহলে সাইনোভিয়াল ইফিউশন, সফট টিস্যু ইডিমা, ওয়েদার এবং ঠান্ডা গরমের সাথে যদি আপনার ওই ব্যথাটা কমে বাড়ে, তাহলে এই ডালকামারা খুবই কার্যকরী মেডিসিন। এছাড়াও যদি ব্যথা যন্ত্রণাগুলি বর্ষাকালে খুবই বেড়ে যায়, তাহলে এই মেডিসিনটি চমৎকার কাজ করে। গলা, কাঁধ এবং কোমর এবং হাঁটুর একসাথে যন্ত্রণা হয়, তাহলে এই ডালকামারা খুবই কার্যকরী মেডিসিন। তাহলে অল্পতে ঠান্ডা লেগে যাওয়া এবং যদি আপনার স্কিনে একটু আধটু অ্যালার্জি থেকে থাকে, তার সাথে আপনার এই জয়েন্ট পেন শুরু হয় এবং ঠান্ডাতে এই পেনগুলি বেড়ে যায়, তাহলে এই রুমেটয়েড আর্থ্রাইটিস কম্বিনেশনে আমরা মিশিয়ে নেব ডালকামারা 30 CH পোটেন্সিতে 10 ml। এই ওষুধগুলি আপনি কোথায় পাবেন? ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে আপনি অ্যামাজন থেকে ওষুধগুলি কিনতে পারেন। এছাড়াও আপনার লোকাল ঔষধ দোকানে গেলেও আপনি এই ওষুধগুলি পেয়ে যাবেন। চেষ্টা করবেন WSI বা রেকুয়েগের সিল প্যাক মেডিসিন নেওয়া এবং সাথে একটি 50 ml এর খালি কাঁচের বোতল আনবেন, যাতে একটি ঠিকঠাক ড্রপার এবং ক্যাপ থাকে। এতে আমরা মিশিয়ে নেব রাস্টক্স 30 CH পোটেন্সিতে 10 ml, ডালকামারা 30 CH পোটেন্সিতে 10 ml, আর্নিকা মন্টানা 30 CH পোটেন্সিতে 10 ml, স্টেলারিয়া মিডিয়া 30 CH পোটেন্সিতে 10 ml
একটি আরএসএ মশা 30 পোটেন্সিতে 10 ml এবং অল্প করে একটু ঝাঁকিয়ে নিয়ে ক্যাপ এতে লিখে রেখে দেবো আরএ পজিটিভ কম্বিনেশন। এই ওষুধটি আমরা সাধারণত সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা এবং রাত্রিতে 2 ফোঁটা খাওয়ার অন্তত 8 ঘন্টা আগে পেশেন্টদেরকে খেতে সাজেস্ট করি। মাসখানেক ব্যবহারের পরে যদি দেখি আমরা পরিস্থিতির উন্নতি ঘটেছে, তাহলে এটি অন্তত 6 থেকে 8 মাসের জন্য খেতে দিই। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি জটিল রোগ। আমি বলবো না যে এটি খেলেই আপনি সঙ্গে সঙ্গে ভালো হয়ে উঠবেন। এটি আপনাকে লং টার্মে ব্যবহার করতে হবে এবং আপনার এই ইমিউন সিস্টেমের হাইপার অ্যাক্টিভিটি কমিয়ে এটি আস্তে আস্তে আপনার জয়েন্টের ব্যথাগুলোকে কমিয়ে তুলবে। এছাড়া যদি আপনার বড় জয়েন্ট, হাঁটু বা শোল্ডার জয়েন্টে ফোলা থাকে এবং ব্যথা থাকে, তাহলে আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখতে পারেন। এখানে একটি হাঁটুতে বা জয়েন্টে লাগানোর জন্য একটি চমৎকার মেডিসিনের কম্বিনেশন সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই ভিডিওটা আপনি দেখতে পারেন। আরো ভালো কাজের জন্য আপনি এই ওষুধটির সাথে ব্যবহার করতে পারেন বায়ো কম্বিনেশন নম্বর 19, সকালে 6টা এবং সন্ধ্যেবেলা 6টা চুষে খাবেন। আপনি যদি দীর্ঘদিন ধরে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের যন্ত্রণায় ভোগেন, তাহলে এই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই মেডিসিনগুলি খুবই কার্যকরী, আপনি ব্যবহার করে দেখতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি। আবার শীঘ্রই ফিরে আসবো নতুন টপিকে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।